মেয়েরা হচ্ছে বাবার বাড়ির রাজকন্যা আর শ্বশুর বাড়ির হচ্ছে চাকরানি। এই কথাটা যে মানুষগুলো বলেছে আমার মনে হয় একদম সত্যি কথা। আমি অনেক বছর থেকে বাবার বাড়িতে আছি, আমার ইচ্ছে হলে আমি কাজ করি, আর ইচ্ছে যদি না হয় তাহলে আমি কাজ করি না। কিন্তু আমাকে সেরকম কেউ কিছু বলছে না। আর আমি যদি শ্বশুর বাড়িতে গিয়ে কাজ না করে বসে থাকতাম তাহলে আমাকে অনেকদিন আগে ঘাট ধরে বের করে দিত। সারাদিন অনেক খেটেছি, তারপরে আমাকে কেউ বলেনি আমি এই বাড়িতে অনেক কাজ করি, আমারও একটু রেস্টের প্রয়োজন। সকাল হলেই কাজে লেগে পড়ি আর একটা টেনশন মাথায় ঘুরতে থাকে যে আজকে কি রান্না করব, কারণ আমার মেয়ে এটা খাবে না ওটা খাবে না, ওর জন্য আমাকে অনেকটা গরিব দুঃখী মানুষের পাশে কেউ থাকতে চায় না। যখন মানুষ বুঝতে পারে এ গরিব, এর কাছে টাকা পয়সা নেই, তাহলে এর সাথে বন্ধুত্ব করে লাভ নেই। তবে আমার এরকম বন্ধুত্ব চাই না যে বন্ধু আমার টাকা দেখবে, তার থেকে আমি একা সারা জীবন বাঁচবো, এতেই আমার শান্তি। সকালে ভাত বসিয়ে দিয়েছি আর দেখো কতগুলো কালকের ভাত আছে, আর এই ভাতগুলো আমি গরম ভাতে ঢেলে দিব। গলার অবস্থা আমার খুবই খারাপ, সর্দি কাশি তো লেগেই আছে, তাই ভাতের উপরে একটু গরম জল বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য। আমার মেয়েটা ছোট হতে পারে কিন্তু ওর কিছু কিছু কথা আমার শুনে অনেক অবাক লাগে। তৃষা আমাকে বলে, মা আমাদের কবে নতুন বাড়ি হবে, কবে আমরা ভালো ড্রেস পরতে পারবো, ভগবান কেন আমাদেরকে একটু সুখ দিচ্ছে না। এইসব কথা শুনলে আমার অনেক কষ্ট লাগে, কিন্তু তৃষা তো জানি না যে ভগবান কখনোই আমাদেরকে সুখ দেবে না, কারণ আমাদের কপালে সুখ লেখা নেই। ভাত আবার ভাতের মার পাশিয়ে নিলাম, আর এখানে তৃষার জন্য আর ভাইয়ের জন্য ভাত বেড়ে নিয়েছে। কালকের অনেকগুলো তরকারিও ছিল, আর এই তরকারিগুলো দিয়ে তৃষা আর ভাই ভাত খাবে, আর আমি শুধু খাবো আলু সেদ্ধ দিয়ে। কালকে অনেক বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার কারণে বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ হয়েছে। আমি যখন ঝাড়ু দিচ্ছিলাম তোমরা দেখতেই পেলে, আমার কাজও অনেকটা বেশি হয়েছে। আমি যখন ঘুম থেকে উঠেছি ভোর দিকে, তখন থেকে আমার চুড়িদার গুলো সব ভিজে গিয়েছে। খাবার খেয়েছি, এখন কাপড়গুলো ধুয়ে দিতে হবে। যদিও বা আকাশটা দেখে মনে হচ্ছে আজকেও বৃষ্টি হবে, কিন্তু কিছু করার নেই, আমাকে এই কাপড়গুলো ধুয়ে দিতে হবে। তোমরাই দেখো চুড়িদারের অবস্থা খুবই খারাপ। সারাদিন কাজ করার পর মাঝে মধ্যে একটু ইচ্ছে করে বিছনায় গিয়ে শুয়ে পড়ি, কিন্তু তার হচ্ছে কোথায় বলো, একটার পর একটা কাজ লেগেই থাকে। কয়েকদিন থেকে ঠিক করে ঘুমোতে পারছি না, মাথায় অনেক টেনশন, ভাবছি যে কি করলে কিছু হাতে টাকা আসবে। এমন একটা পরিস্থিতি এসেছে যে ভাবতেই পারছি না কি করব, হাতে কোনো টাকা নেই। যা একটু লক্ষ্মী ভান্ডার পেতাম সেটাও এখন বন্ধ হয়ে গিয়েছে। টেনশনটা আমাকে নিয়ে নয়, টেনশন হচ্ছে আমার মেয়েকে নিয়ে, কারণ এই লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে আমার মেয়ের স্কুল প্রাইভেট চলতো। এখন মনে হচ্ছে মেয়েটাকে আর পড়াশোনা করাতে পারবো না, ভগবান যে আর কত পরীক্ষা নিবে। দৃশ্যার কোনো খেলার সাথী নেই, তাই দৃশ্যা ঘরে বসে একা খেলছে, আর আমি বাইরে যেতে বারণ করেছি, তাই আর বাইরে যাচ্ছে না। মাঝে মধ্যে একটু আমার কথা শুনে, আর মাঝে মধ্যে এতটাই দুষ্টুমি করে যে ওকে কিছু বলাই যায় না। আগে আমি বেশি কারোর সাথে কথা বলতাম না, কিন্তু এখন আমি বাচ্চার পিছনে এতটাই চিৎকার করি, এতটাই কথা বলি, মাঝে মধ্যে মনে হয় আমি পাগল হয়ে যাব। আজকে রান্না হবে ডাল, শাক, পটল ভাজা আর বেগুন ভাজা। ডাল তো রান্না হয়েছে, এখন আমি শাকগুলো ধুয়ে নিতে এসেছি। ডাল আমি রান্না করেছি আর বাকি রান্নাগুলো মা করলো। যেহেতু অনেক বেলা হয়েছে আর মেয়েকে স্নান করিয়ে দিতে হবে, তার জন্য বাকি রান্নাগুলো মা করলো, আর আমি এদিকে দৃশ্যাকে স্নান করিয়ে দিলাম। আজকে সবজিগুলো একদমই ভালো ছিল না, জিনিসপত্রের যা দাম বেড়েছে, একটুখানি সবজি খরচ আনলেই অনেক টাকা লাগে। কলে পাড়ে এসে দেখি ভাই গাছ থেকে আম পাড়ছে, আর এগুলো আমাদের গাছের আম, খেতে অনেক মিষ্টি। বাড়ির গাছের জিনিসের স্বাদই আলাদা থাকে। আর কয়েকদিন থেকে আমার ঘুম ঠিক করে হচ্ছে না, তাই চোখ মুখ একটু অন্যরকম লাগছে। সারাক্ষণ মনে হচ্ছে আমার শরীরে কোনো শক্তি নেই, তাই কোনো কাজ করতে ইচ্ছে করে না। আমাদের বাড়ির গাছের আম, কিন্তু আমি বেশি খাই না, মাঝে মধ্যে একটু ইচ্ছে হলে খাই, না হলে অমনিই পড়ে থাকবে। যাই হোক, এখন খাবার খেতে বসেছি। আর আজকে বাড়িতে কি কি রান্না হয়েছে তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি। ডাল, বেগুন ভাজা আর আলু দিয়ে ঢেঁকি শাক রান্না হয়েছে। আমি বড় ব্লগ দেওয়ার সময় পাই না, যেহেতু আমাকে 2টা করে মিনি ব্লগ দিতে হয়, তাই আমি এখন থেকে ভাবছি 3-4 মিনিটের হলো একটা করে ব্লগ দিব।